ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। তো কি করা যাবে, উত্তরবঙ্গের পরিস্থিতি এখন এই রকমই, বন্যা হবে নাকি জানি না। তো কোনো রকমের দিন কাটাচ্ছি। দিনের বেলা একটু কষ্ট হলো, রাত্রিবেলা বৃষ্টি হলো, ঘুমটা তো অ্যাটলিস্ট ভালো আসে। তো বন্ধুরা, আজকে এই রাত্রিবেলার মানে বৃষ্টি দিয়ে ব্লগটা স্টার্ট করছি বলতে একটা অন্যরকম মানে একদম ইউনিক খাবারের সন্ধান আজকে তোমাদের দেব। উত্তরবঙ্গের একটা স্পেশালিটি খাবার। তো চলো সেভাবে ব্লগটা শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ড। বৃষ্টির আওয়াজে জানেন সকালবেলা ঘুমটা ভেঙে গেল। আর ওই দেখুন, একদম ভারী বর্ষণ যাকে বলে, একদম ঝমঝমানো বৃষ্টি। প্রত্যেক নিয়ত এই এক চিত্র। এত বৃষ্টি যে কেন হচ্ছে বুঝতে পারছি না। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো তোমরা কীরকম আছো গো? আমাদের এদিকে তো একদম ভেসে যাচ্ছি। এখন দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে। আর সকালবেলার দিনের শুরুতে যদি এত বৃষ্টি হয়, মানুষ যে কী করে কাজকর্ম করবে এটা বোঝা বড়ই মুশকিল। তো চলো লাস্ট একটু বৃষ্টি দেখিয়ে নিই, তারপর ঘরের অনেক কাজ বাজাতে করতে হবে। প্রচণ্ড বৃষ্টি। সকাল সকাল তাড়াহুড়োই কোনো রকমের ঠাকুরটাকে পুজো দিলাম। আর ফুল তো নিচে আনতে যাইনি, তার কারণ প্রচণ্ড কাদা ছিল। তো চলো রান্নাঘরে বা যাওয়া যাক। আর এত লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো এদিকে ভাত তো ফুটছে, ভাতের মধ্যে দিয়েছি পেঁপে আর হচ্ছে আলু সেদ্ধ। আর এদিকে একটু বেগুন ভাজা মতো করা হয়েছে। আর যেহেতু কালকে মঙ্গলবার, কাঁচকলা খাওয়া ঠিক না, সেজন্য ভাবলাম সোমবারে তরকারিটা করে দিই। এটা জাস্ট হচ্ছে আদা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে আর হচ্ছে ডিমের অমলেটের জন্য রেডি করেছি। ঘড়ির কাটাতে মোটামুটি 9:10-এর ওপর বাজে। তো সত্যি কথা বলতে কি, সকালবেলা তাড়াহুড়োই চটজলদি রান্না করা খুব চাপ হয়ে যায়। তারপরে ধরুন হাতের একদম স্পিড থাকে না। আর ওয়েদারের যা ছিরি এই রে, আপনাদের সাথে ভিডিও করতে করতে বা দেখাতে দেখাতে ওই দেখুন আবার বৃষ্টি স্টার্ট হলো, মনে হচ্ছে আওয়াজ হচ্ছে। তো কিছু করার নেই, এটা কন্টিনিউ চলতে থাকবে। কিছু করার নেই, মেঘলা ওয়েদার, সমস্ত কিছু ভালো মন্দ নিয়ে জীবনটা। তো বন্ধুরা আপাতত এইটুকু শেয়ার করছি। তারপরে দুটো খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সামনে আমি আসবো। রে চুলটা আজাতে গিয়ে কী জ্বালা, মানে চুলের মধ্যে হোয়াইট হেয়ার থাকলে যা হয়। তো অলরেডি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। দৌড়ঝাঁপ করে দুটো পেটে দিলাম। তো ওয়েদার এখন মোটামুটি, আর রাস্তায় যখন নামবো সে ভিডিওটা শেয়ার করব। যা জলের মধ্যে হয়তো পা দিয়ে দিয়ে হাঁটতে হবে। সকালবেলা এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো উপায় নেই, বুঝতেই পারছো। বৃষ্টির মধ্যে জলে জলে পা দিয়ে বেরোতে হলো রাস্তায়। আর বাইরের প্রকৃতিটা কীরকম সেটাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো প্রসঙ্গটা যেটা উঠছিল নটকো, শুনেছি এই তোমার রথের সময় এই ফলটা এই উত্তরবঙ্গে কী হয়েছে না, যখন ঠাকুরটা বেরোয় শোভাযাত্রায় এই ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে মানুষজনকে দেয় প্রসাদ হিসাবে। এবং তখনই আমি বুঝেছি যে এটা একদম অন্যরকম টেস্ট এবং স্বাদের। আর উত্তরবঙ্গে এসে এই নটকো ফলটার সাথে পরিচিত হয়ে খুব ভালোই লাগছে, মানে অনেকটা লিচুর মতো খেতে হয়, খুব টেস্টি। তো কালকে তো না, হ্যাঁ কালকেই বাজার করেছিলাম। তো বাজার করে নটকো নিয়ে এসেছিলাম, কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা রেখেছিলাম। সবজিওয়ালা পুরো নাছোড়বান্দা, মানে নাছোড়বান্দা বললো দিদি নাও গিয়ে টেস্ট করে দেখো। পুরো একদম দেখতে একদম পায়ের নুপুরের মতো। এটাকে কি বলে জানো, উত্তরবঙ্গের এটা স্পেশালিটি, এটাকে বলে লাটকা। লাটকা, এটাকে বলে লাটকা। চলো এটা কিভাবে খেতে হয় এবং ভেতরটা কি একটা একটা খুলি, মানে একটা হচ্ছে ইয়ে করি ছাড়াই, তো তোমাদের সাথে শেয়ার করবো। তবে অনেকটা খেতে হচ্ছে লিচুর মতো। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, ডেমোটা দেখিয়ে দিই। খুললাম, খুলে একটু ধুয়ে নি দাঁড়ো। তো চলো টেস্ট করি কীরকম খেতে হয়। এই যে ভাঙলাম, এই দেখো বন্ধুরা, পুরো ভেতরটা একদম সফট সফট। আর এইটা এই রকম দেখতে হয়। খুব মিষ্টি হয় খেতে, জানো তো। দাঁড়া পুরোটা, চলো তোমাদের সাথে, আমি তো জাস্ট
দাঁত দিয়ে কামড়ালাম, আর এই দেখো খোসাটা এই রকম। এবার এটাকে ছাড়াতে হবে। এটা এখানকারই স্পেশালিটি, আমাদের ওদিকে কিন্তু এইসব লাটকা ফাটকা কেউ বুঝবেই না। আর দেখতে অনেকটা এই যে অ্যাকচুয়ালি এরকম দেখতে, ভালো করে দেখতে পাচ্ছ নাকি দেখো। তো চলো, জিনিসটা হচ্ছে অনেকটা এই রকম লিচুর মতো। ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এই দেখো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি অনেকটা এরকম সফট সফট। আর এই রকম একটু জাস্ট এইটা নিয়ে জাস্ট খাওয়া হয়। ওয়েদার বৃষ্টিটা ভালোই লাগে বলুন তো। আমার মতো কারা কারা বৃষ্টি ভালোবাসো তারা সকলে লাইক কমেন্ট করবে। আর বৃষ্টি সবসময়ের জন্য সুন্দর, কি তাই তো? তো অনেকক্ষণ এসছি ঘরে, কিন্তু তোমাদের সাথে কথা বলা হয়নি, তারপর লাইভে ছিলাম, তারপরে কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম। তো আপাতত এখন একটা তরকারি, একটা ফ্রেন্ডরা তরকারি দিয়েছে, দেখাচ্ছি তারপর কি রেসিপিটা দিয়েছে দেখি। সম্ভবত এটা মাছেরই তরকারি, বেশ মাখা মাখা গ্রেভি তরকারি। তো ভালো লাগে এরকম কেউ খাবার দাবার দিলে, ভালোই লাগে, খারাপ লাগে না। আজকে ভেবেছিলাম রাস্তায় যাব, তা ভাগ্যিস যাইনি, ভালো করেছি। আর বসবো কি, এত মশার উৎপাত। তো বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় 5:30। পরে আবার আসবো তোমাদের কাছে, হ্যাঁ।